গ্রামবাসীর পরিচালনায় আগ্রহে এবং তাদের ইচ্ছা অনুসারে কলিযুগে একে বলা হয় হরিনাম যজ্ঞ। হরিনাম যজ্ঞে তারে যে করে আরাধন একটি কলিকালের মানুষের পরম সুযোগ। হরিনামের মধ্য দিয়ে ভগবানকে আরাধনা করা যায়, তার সেবা করা যায়, তার পূজা করা যায়, তার আরাধনা করা যায় শুধু হরিনামের দ্বারা। তাই যদি বলেন আমরা তো হরিনাম করছি না, আপনারা শ্রবণ করছেন। শ্রবণ হচ্ছে প্রথম যজ্ঞ, যেটা না হলে কোনো যজ্ঞই হবে না। এর নাম হচ্ছে শ্রবণহি মঙ্গলম জিহ্বা মরুপাঙ্গনে কর্ণানন্দী কলধ্বনি বহতু মে। আমাদের কর্ণ রসায়ন, কর্ণ তৃপ্তির জন্য শ্রবণ। শ্রবণের মাধ্যম দিয়েই মানুষ জ্ঞানী হয়ে ওঠে। এই শ্রবণের মাধ্যম দিয়ে ভগবত তত্ত্ব জানতে পেরে জীবনকে বদলে নেয়। এ হচ্ছে সেই হরিনাম। যদি কেউ শোনে তাহলে আর দেখতে হবে না। মহাপ্রভুর এই নববিধ ভক্তির মধ্যে প্রথম হচ্ছে শ্রবণ মঙ্গলম। সুতরাং আপনারা শুনবেন আপনাদের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য। যদি কেউ বুঝতে পারেন নিশ্চয়ই আপনার ছেলে মেয়েকে বোঝাতে পারবেন। নিজে যদি বুঝতে না পারেন তাহলে আপনি কাউকে বোঝাতে পারবেন না। সুতরাং এই ভগবত তত্ত্বটি এত বড় বিজ্ঞান, যা প্রতিটি মানুষের না জানলে তাকে পিছিয়ে পড়তে হবে। তাই আজ থেকে 537 বছর আগে 1407 শকে জগৎ বরেণ্য শ্রী জগন্নাথ জগদীশ্বর যজ্ঞেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই হরিনাম নিয়ে এলেন। হরিনামের একটাই কারণ, কলিহত জীবের জন্য আর কোনো পরম ঔষধ নাই। একটা কথা জেনে আপনারা দুঃখী হবেন, এই কালটা এমন একটি কালে আমরা জন্ম পেয়েছি, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কারণ কি, এই যুগে আবার যে মানুষ জন্ম পাবো এটি খুবই সন্দেহ থেকে যাবে। কারণ কি, কারণ হচ্ছে এই কলিকালে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। স্বাভাবিক কারণে মানুষ ধর্মপথে টিকে থাকা এক বিরাট সংঘাত। সত্য পথে না থাকলে আপনি কখনোই মুক্তি পাবেন না, পুনর্বার মানব জন্ম পাবেন না। কিন্তু সেই জায়গায় কলিকালে 1 ভাগ ধর্ম, ভীষণ লড়াই। এই জন্য পন্থা দিয়েছেন মহাপ্রভু, হরের নামই মুখে বলো। মহাপ্রভুর বাণী হলো, যে যা করছো করো, শুধু হরিনাম করো। সকালে সন্ধ্যায় একটু হরিনাম করো। বলে প্রভু, এই হরিনামের দ্বারা আমাদের কি হতে পারে? চেত দর্পণ মার্জন। তোমাদের দুঃখের কারণ হলো অজ্ঞানতা, সেই অজ্ঞানতা দূরীভূত হবে হরিনামে। চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি। এমন একটা মানুষ নাই যার চোখে জল আসে না, এমন একজন মানুষ নেই যে সংসারে দুঃখ পায় না। এটা কেন পায়? তার নিজের দোষে। কিটা সেটা? সেটা হচ্ছে অজ্ঞানতা। সংসারটাকে আমার করে নিয়েছো, তাই এত কাঁদছো। যারা কেউ তোমার আপন নয় তাদেরকে তুমি আপন করে নিয়েছো, এই জন্য তোমাকে কাঁদতে হচ্ছে। তোমার যেটা করা উচিত সেটা তুমি করো না, তাই তোমাকে কাঁদতে হচ্ছে। এখন সেই বার্তাটা মহাপ্রভু দিতে এসেছেন। একবার হরিনাম করে দেখো, এই হরিনামের মধ্য দিয়ে তুমি নিজেকে চিনতে পারবে। এ সংসারে তোমার পরিচয় হলো তুমি শ্রীকৃষ্ণের দাস। জয় জয় জগন্নাথ
সচির নন্দন ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন। দেখে ভারী চমৎকার কথা। এ শুধু শোনার লাগে, কিছু করার লাগে না। আগে শুনতে হবে, তারপরে কি করবে ওটা সিদ্ধান্ত আপনারা নেবেন। শচী সুত গৌর হরি কলিকালের ভগবান। আপনি যদি হরি নাম না শোনেন, সাধু সঙ্গ না করেন, জানবেন কোথার থেকে? আর যদি জানতে পারেন কি করবেন? জীব জন্তু সকালবেলা উঠেই খাওয়া দাওয়া চালু করে দেয়, কিন্তু মানুষ কি করে? মানুষ সকালবেলা উঠে ভগবানকে প্রণাম নিবেদন করে। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। ত্রিভুবনে করে যাহার চরণ বন্দন। দেখে ত্রিভুবন, ত্রিভুবন মানে স্বর্গ, আর আমরা যেখানে আছি এর নাম হচ্ছে মর্ত। পাতাল আমাদের নিচে আছে। স্বর্গ, মর্ত, পাতাল, এই তিন ভুবনে এমন কে আছে, এমন কোন ব্যক্তি আছে যে ভগবানকে সকালবেলা প্রণাম করে? দেখো, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন অনেকে পশু জীবন যাপন করছে। সকালবেলা উঠেই খাওয়া দাওয়া চালু করে, কর্ম করে, ভগবানের উপাসনা করে না। দেখুন কি মূর্খামি, অকৃতজ্ঞ আমরা। যার কৃপায় এখনো আমি শ্বাস প্রশ্বাস নিতে পারছি, যার কৃপা, তাকে সকালবেলা একটা প্রণাম দিতে আমার সময় নাই। এটি আমাদের অত্যন্ত অকৃতজ্ঞতার পরিচয়। এই জন্য বলছে হরিনাম শোনো, অনুভব করো কি করা উচিত, না হলে এর পরের জন্মে আর তুমি মানুষ জন্ম পাবে না, বেঁচে থেকেও তুমি শান্তির লেশ মাত্র প্রাপ্ত হবে। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নদী জান গদে দণ্ড কমণ্ডল নদী জান গদে দণ্ড কমল। নদী জান গদে দণ্ড কমণ্ডল। নদী জান গদে দণ্ড কমল। পুরীতে গেলে প্রভু জগন্নাথ দর্শন করবে। যিনি জগন্নাথ শঙ্খ চক্র গদা পদ্মধারী, তিনি নদিয়া নগরে গৌর হরি হয়েছে। এর যে ভগবত তত্ত্ব জানতে হবে। যিনি কৃষ্ণ, তিনি গৌর, তিনি ভগবান বিষ্ণু জগন্নাথ। শ্রী রাধার ভাবে গোরায় অবতার। শ্রী রাধার ভাবে গোরায় অবতার। শ্রী রাধা ভাবে গোরায় অবতার। শ্রী রাধার ভাবে গোরায় অবতার। এই হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। হরিনাম মহামন্ত্র করিলেন প্রচার। বাসুদেব ঘোষে কহে জড় করি বাসুদেব ঘোষে করে জড় করি যেই গোরা
সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। ওই না যে গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। আমার যেই গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। তুই না যে গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। যেই গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। হবে যে গোরা সেই তো কৃষ্ণ সেই তো জগন্নাথ। একবার বদন ভরে হরি বল, একবার মদন ভরে হরি বলো, বদন ভরে হরি বল। একবার মদন ভরে হরি বলো। হরি নাম বিনা গতি নাই রে, বদন ভরে হরি বল। হরি নাম বিনা লড়াই ছাড়া জীবনে এগোতে পারে না, যুদ্ধ ছাড়া কোনোদিন জীবন জয়লাভ করতে পারবে না। সংসারী জীবকে যুদ্ধ করতে হবে মায়ার সঙ্গে, মিথ্যার সঙ্গে লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। মানুষের মধ্যে মানুষ আছে যারা পুজো পাচ্ছে, যাদেরকে নমস্কার করা হয়, প্রাতঃস্মরণীয়া অনেক মায়েরা আছেন পৃথিবীতে, যাদেরকে সকালবেলা উঠে যাদের নাম করে শঙ্খ বাজাতে হয়। কি করে তারা প্রাতঃস্মরণীয় হলো? এই পৃথিবীতে কর্মের দ্বারা প্রাতঃস্মরণীয় হয়ে যায়, আর তার একটাই উপায় হচ্ছে হরিনাম। এই হরিনাম হচ্ছে মহামন্ত্র, যার দ্বারা মানুষ দেবত্ব প্রাপ্ত হয়ে যায়, ভগবত্ব প্রাপ্ত হয়ে যায়। ওই ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা। ওই যমুনা পুলিনে কোন দিক? এটা পশ্চিম, পশ্চিম মুখে হলে অসুবিধে কি? আচ্ছা ঠিক আছে, আমি শুনে নিলাম, আপনারাও শুনতে থাকবেন। পশ্চিম দিকে ঠাকুর নাই, উত্তর পূর্ব দিকে আছে, একেবারে ভুল। ভগবান কোন দিকে আছে কোনো নির্ণয় নাই, ভগবান সর্বময় আছে। কেমন অবস্থা বুঝে যখন যেদিকে হোক করবেন কোনো সমস্যা হবে না। তবে আপনারা যদি বলেন আমি তো সব দিকেই ঘুরে করছি, সুতরাং এর কোনো পূর্ব বা পশ্চিম দিকের কথা আসছে না। সব দিকে ভক্ত বসে আছে, সব দিকে ঘুরে আমাকে গাইতে হবে, ঠিক আছে? নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তাহলে ঠিক আছে, আপনারা যদি একদিকে হয়ে বসতে পারতেন তাহলে আমার আরো সুবিধা হতো। যেহেতু জায়গা সেরকম নয়, চারদিকে বসে আছে, কই বাত নেই, ভগবানের কৃপা। শুনতে থাকুন, দেখার লাগে না, শোনার লাগে, ঠিক আছে? যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখীরা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। শ্যামে বঙ্গ
বংশীধারী মণিমঞ্চ পরি শ্যাম বংশীধারী মুনিমঞ্চ পুরে শ্যাম বংশীধারী মণিমঞ্চ পরি শ্যাম বংশীধারী মুনিমঞ্চ পুরে করে লীলা যশোদা যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে দিন সখীরা যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে দিন সখিয়া ওই যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে দিন সখীরা ওই যমুনা পুলিনে কদম্ব কাননে ইহে দিন সখিয়া বলো নিতাই গৌর প্রেমানন্দে। দেখেন দেখেন, এটা আমি হরিধ্বনি দিয়ে একটা প্রমাণ করলাম। চারিদিক থেকে সকল ভক্ত একসঙ্গে বলে উঠলো নিতাই গৌর হরিবোল। যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, সেই জায়গাটার নাম কি? সেই জায়গার নাম হচ্ছে নববৃন্দাবন। নববৃন্দাবন। নিতাই গৌর। দেখো, যেখানে নাম যজ্ঞ হয়, যেখানে রাধা মাধব থাকে, যেখানে কৃষ্ণ ভক্তের আগমন হয়, আমরা সেই জায়গাকে বলি বৃন্দাবন। সেখানে গিয়ে প্রণাম করি, হ্যাঁ, সেখানে গিয়ে চোখের জল ফেলি। এই সেই জায়গা যার নাম হচ্ছে নববৃন্দাবন। যদি বলেন বৃন্দাবন বলবেন, নববৃন্দাবন বললেন কেন? তার কারণ হলো এই জায়গা সব সময় বৃন্দাবনের মতো পরিবেশ থাকে না, গড়ে উঠেছে, এটা আবার থাকবে না। ঠিক তেমনি ভক্তমণ্ডলী মায়েরা যারা হরিনাম শুনছেন মন দিয়ে, তা আপনারা শুনুন, বৃন্দাবন শুধু উত্তরপ্রদেশ নয়, আমরা যেখানে বাস করি তাকে কি বলা হয়? তাকে সংসার বলা হয়। এই সংসারটাকে যদি বৃন্দাবন না বানাতে পারি, তাহলে আমাদের জীবনটা কিন্তু পশুর মতো হয়ে যাবে। দেখেন, অনেকে দুঃখ করে বলেন সংসার নয় যেন কারাগার। কি জ্বালা, কি যন্ত্রণা, এ যেন এক মহা কারাগারে এসেছে। যমুনা পুলিনে দেখে, আজ থেকে উল্টে নেন, সংসার আগার কারাগার না। হরিনাম কোথায় হয় না? হরিনাম কোথায় হয় না? যেখানে যাই সেখানে লোকে বলে ভাগাড়ে হরিনাম হয় না, তাই না? আপনারা কি বলে? হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে, তাই তো? ভারী চমৎকার জিনিস। হরিনাম শুধু বোধহয় এক জায়গায় হয় না, সেটা বলছেন ভাগা। আচ্ছা, যদি আমরা এই সংসারগুলো ঘুরে ঘুরে দেখি, যে সংসারে হরিনাম হয় না ওটা কোন জায়গায়? দেখুন, এটা কারো বলার লাগবে না, পড়ে যায়, নিয়মে এসে যায়। এই সংসার যদি ঘুরে দেখা যায়,
এমন অনেক সংসার পাওয়া যাবে যেখানে ভগবানের পূজাও হয় না, প্রসাদও হয় না, হরিনামও হয় না, সাধুরাও তার বাড়িতে যায় না। তাহলে জানতে হবে ওই জায়গাটাও ভাগাড়ে পরিণত হয়ে গেছে। আবার দেখবেন এক সংসারে একজন কৃষ্ণ ভক্ত, বাকিরা কিন্তু মায়ার ভক্ত, দৈত্য দানবের মতো। সব খাবে, সবকিছু করবে, কিছু মানবে না, নিয়ম আচার অনুষ্ঠান সদাচার কিছুই মানবেন না। তাদেরকে বলা হয় দৈত্য দানব, অসুর জাতি যারা। এক সংসারে একজন কৃষ্ণ ভজন করে, অন্যরা করে না। তার মানে জানতে হবে যার হৃদয়ে কৃষ্ণ নাম হয় না তার হৃদয়টাও ভাগা। তবে দুঃখ পাবেন না, কষ্ট পাবেন না। এই জায়গাটা কি কি কারণে আমরা এসেছি? শোনার জন্য, জানার জন্য, বোঝার জন্য। বুঝতে পারিনি এতদিন, তাই আমার সংসারটাকে, আমার জীবনটাকে ভাগাড় বানিয়ে রেখেছি। এই জন্য মহাপ্রভু হরিনাম নিয়ে এলেন। শোনো, বুঝো আর জানো। জানলে তোমার জীবন বদলে যাবে। এই কথা শুনলে তোমার পথ বদলে যাবে, তোমার ভাবনা বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। সংসারটা তপবন, একদম সত্য কথা। আদি থেকে সংসারের নাম হলো তপবন। তপ মানে কি? তপস্যা। ভগবানের উপাসনা করার জায়গাকে তপবন বলা হয়, যেখানে তপস্যা করে ঈশ্বরের কৃপা লাভ করা যায়, যেখানে তপস্যা করে মানুষ জীবনের হিতাহিত অজ্ঞানতা দূরীভূত হয়, সেই জায়গাটার নাম হচ্ছে তপবন। তা সংসারে যদি তপস্যা না হয়, সংসারে যদি গোবিন্দের আরাধনা না হয়, তাহলে ওটা তো তপবন হলো না, বানাতে হবে। স্ত্রী গুরু চরণ আশ্রয় করে হরি নাম কীর্তন করো, হরি ছাড়া গতি নাই। কেউ পারবে না, অর্থ আপনাকে বাঁচাতে পারবে না, আত্মীয় স্বজন আপনাকে ধরে রাখতে পারবে না। এ পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার আশ্রয় নিলে আপনি আর মরবেন না। তার ইচ্ছাতেই বেঁচে আছেন, তার ইচ্ছা যেদিন হবে আপনাকে ছুটি নিয়ে নিতে হবে। তাই মানুষ মাত্রে যার অধীনে চলছি, যার পরিচালনায় চলছি, তার উপাসনা করা মানুষের কর্তব্য। লাগবে না কোনো তীর্থে যাওয়া, আপনার বাড়িটাই তীর্থ বেনে যাবে। যদি সদাচার পালন করে নিয়ম মেনে হরিনাম কীর্তন করেন, সাধু সেবা করেন, তাহলে আপনার বাড়িতে বৃন্দাবনের সাধু, বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ এবং রাধা রানী আপনার গৃহে আসবে। আজ আমরা শুনছি ভক্ত ভগবানের লড়াই, ভগবানের সঙ্গে ভক্তের লড়াই। কখনো ভক্ত হারে, কখনো ভগবান হারে। কিন্তু কেন? সেই লীলা সাধন করব আমরা আজকে। তো সেই লীলাটি শুরু হবে বৃন্দাবন। ওই যমুনা পুলিনে কদম্ব কানন। একজন ঋষি যাকে মুনি বলা যায়, তিনি যমুনার জলে স্নান করছেন, নীল যমুনার জলে। ভক্তমন্ডলী মায়েরা, আমরাও স্নান করি। আগে পুকুর ছিল, গঙ্গা ছিল, এখন সকলে আমরা টিউবওয়েলে স্নান করি বা আমরা ফোয়ারাতে স্নান করি। কিন্তু ভক্তমন্ডলী মায়েরা যে যাতেই স্নান করুক, স্নান করতে করতে হরিনাম গাইতে হয় আর মনে করতে হয় আমি গঙ্গা স্নান করছি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মি সন্নিধিং কুরু। এই মন্ত্রটা উচ্চারণ করে আপনি স্নান করবেন, আপনার তীর্থে স্নান করা হয়ে যাবে। তাই ঋষি স্নান করছেন যমুনার জলে। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিন সখীরা। ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিন সখীরা। ওই যমুনা পুলিনে
ভক্তমন্ডলী মায়েরা, একটা কথা একটু জানতেই হবে, না হলে অজানা থেকে যাবে। এ ঋষি কারা? ঋষি কাদেরকে বলে? মুনি কাদেরকে বলে? আমাদের নাম মানুষ কেন হলো জানতে হবে। আমরা মানুষ কেন? পশু নয় কেন? এটা হলো দৈত্য নয়, দানব নয়, অসুর নয়, আমাদেরকে বলা হলো আমরা মানুষ। কি করে এলো এই নামটা? এই জন্য গড়া জানলে আপনারা অবাক হয়ে যাবেন, আপনারা কারা, আপনাদের পরিচয়টা কি। এই জন্য হরিনাম শোনার লাগবে। সেটা বলেছে। আস্তে আস্তে কথা বলবেন বাবা, আস্তে 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 কথা বলবেন। তাহলে কি আমাদের পরিচয়টা জেনে নেন আগে। মুনি কারা, ঋষি কারা? সৃষ্টির আদিতে সৃষ্টি তত্ত্বটা একটু জেনে নেন। সারা পৃথিবী অনন্ত ব্রহ্মাণ্ড জলময় পুরী, কোনো ঘর বাড়ি নেই, কোনো গাছপালা নেই, কোনো পাহাড় পর্বত নেই, কেবল সমান্তরাল, কেবলই জল, অর্ণব। এই জন্য বলা হয়, ভূগোলে বলা হয়েছে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। স্থল মানে মাটি, আমরা যেখানে বসে আছি হরিনাম গাইছি, কিন্তু এটাও স্থল নয়। এখানে মাটি খুঁড়ুন, এর নিচে জল আছে। সারা পৃথিবী জলময়। ভগবান সৃষ্টি করলেন এক খণ্ড মাটি, মেধা, মেধা সুরের মেদ দিয়ে এই পৃথিবী তৈরি হলো। এই জন্য এই পৃথিবীর আরেকটা নাম হয়ে গেল মেদিনী। মেদিনী, ধরনীর নাম হলো মেদিনী। কারণ কি না, মেধা সুরের মেদ থেকে এই পৃথিবী সৃষ্টি হলো। ওই যমুনা, ওই যমুনা, যমুনা ফুলিনে যমুনা, যমুনা, হায় হায় নীল যমুনা। তপন তনয়া যমুনা, যমুনা, কালিন্দী যমুনা, ওই যমুনা ফুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। ওই যমুনা ফুলিনে কদম্ব কাননে কি হেদিন সখিয়া। আদিতে ভগবান অর্ণবে, জলের তলায়, ভগবান বিষ্ণু তার নাভি থেকে একটা পদ্ম সৃষ্টি হলো, পদ্ম ফুল। আমরা কিন্তু পদ্ম সরোবরের পাশে হরিনাম গাইছি, পাশেই পদ্ম সরোবর, ভারী চমৎকার। একটা পদ্ম সৃষ্টি হলো ভগবানের নাভি কমল থেকে। সেই পদ্মের উপরে সৃষ্টি হলো কে? ব্রহ্মা। সেই ব্রহ্মা যখন সৃষ্টি হলেন, দেখুন কেন তপবন বলা হয় সংসার। ব্রহ্মা তপস্যা করলেন, ভগবান বিষ্ণুর তপস্যা করলেন। ভগবান বিষ্ণু বললেন তুমি জীব সৃষ্টি করো, এই পৃথিবীতে জীব সৃষ্টি করো। তা প্রথমে কার সৃষ্টি হলো? মনু, মুনি। 14 জন মুনির সৃষ্টি হলো, 14 মন্বন্তর। আর সেই মুনি থেকে মানুষ জন্ম হলো। যেহেতু মুনি থেকে জন্ম, এই জন্য আমাদের নাম হলো মানুষ। একটা জিনিস জানা হয়ে গেল, সেটা কি? আমরা কার ছেলে মেয়ে?
ঋষি মুনির ছেলে মেয়ে। দেখুন কি চমৎকার তত্ত্ব আর আমাদের পরিচয়। আমরা ঋষি মুনির কন্যা, ঋষি মুনির ছেলে। একবার ভাবুন আজকে আমরা কি করছি, কোথায় নেমে গেছি, কত নিচে নেমে গেছি। এই জন্য আরো একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই, আপনারা ধরতে সুবিধে হবে আপনাদের। বাবা মায়ের শ্রাদ্ধ করতে গেলে, কোন পূজা পাঠে সংকল্প করতে গেলে আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার গোত্র কি। আপনারা তখন কি বলেন? কশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, এসব ঋষি মুনির নাম বলে। এই গোত্রটা কি? এই গোত্রটা হচ্ছে আমাদের গোড়া, আমাদের জন্মটা কোথা থেকে। তাহলে বুঝতে পারলেন ঋষি মুনির বংশে আমরা জন্ম নিয়েছি। কিন্তু আজকে আর আমরা পরিচয় দিতে পারবো না যে আমরা ব্রাহ্মণ কুলের ছেলে মেয়ে, আমরা ঋষি মুনির ছেলে। কারণ কি? আমরা ভগবানকে প্রণাম করি না, সাধুকে সম্মান করি না, ভগবানের আরাধনা করি না, প্রসাদ ভোজন করি না। তাই আমরা ঋষিকুল থেকে চ্যুত হয়ে গেছি। এই হরিনাম আবার সংযুক্ত হতে পারবে। চেত দর্পণ মার্জন, মার্জন হয়ে গেলে আবার তুমি ভগবানের সঙ্গে যুক্ত হবে, আবার তুমি ঋষি মুনির মতো হরিনাম গাইবে। কৃষ্ণ যমুনা পুলিনে কদম কাননে বিহেরিনু সখিয়া যমুনা পুলিনে যমুনা পুলিনে। শুনতে থাকুন আর মিলাতে থাকুন। আজকে আমার কীর্তন জীবনের কথা বলি। কীর্তন জীবনে ছোটবেলা থেকে নেমেছে, অনেক মানুষকে বদলে যেতে দেখলাম, ঋষি মুনির মতো হয়ে গেল। এখন তারা তিলক দেয়, শিখা রাখে, তুলসীর মালা পরে, বৈশাখ মাসে তুলসীতে জলধারা দেয়, আর তারা প্রসাদ ভোজন করে। আগে যে তারা ঋষি ছিল আবার ঋষি কুলে ফিরে গেল। আমি জানি আজকে যেভাবে আপনারা হরিনাম শুনছেন, শুধু যখনই হরিনাম শুনতে যাবেন কোথাও একটু প্রণাম করে বসে পড়বেন, ধরিত্রীর মাকে প্রণাম করে বসে পড়বে, ভগবানের উদ্দেশ্যে একটা প্রণাম দিয়ে বসবে, কিছু পাবে। তার কৃপা না হলে তো আমরা হাজার চেষ্টা করলেও পাবো না। তিনি দেনেওয়ালা, তিনি লেনেওয়ালা। এই পৃথিবীকে সুন্দর করে তিনি সাজিয়েছেন। আবার এক ফুৎকারে, একটা ভূমিকম্পের দ্বারা, একটা ঝড়ের দ্বারা সব এক জায়গায় লন্ডভন্ড করে দিতে পারে। এটা মানতে হবে। আপনারা যদি পারতেন, আসন ছেড়ে উঠে গেলেন কেন? পারবেন না, এর সঙ্গে লড়াই করে পারবেন না। তিনি জানিয়ে দিলেন আমি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। তিনি করেন, সাজান তিনি, ভাঙেনও তিনি, জন্ম দেন তিনি, আর প্রলয় করেন তিনি। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরা অনেক জন্ম পদ হারিয়ে ফেলেছি। যে সংসারে সংসারে জন্ম নিচ্ছি, এটা আমাদের বাড়ি নয়। আমাদের বাড়ি হচ্ছে গোবিন্দ চরণারবিন্দ। সেখানে ফিরে যাওয়ার জন্যই তপস্যা, সেখানে ফিরে যাওয়ার জন্যই এই মানুষ জন্ম। জীব জন্তুর মতো খেয়ে পরে ঘুমানো নয়। বাচ্চার জন্ম দিয়ে মা বাবা হলাম, এটাই জীবন নয়। জীবন হচ্ছে
আমরা দেবতা ছিলাম, সেই দেবতার জায়গায় ফিরে যাওয়া। ঋষি মুনির কুলে জন্ম নিয়েছি আমরা, তাই আমরা মানব, আমরা দানব নয়। আবার যেন সচ্চিদানন্দ ভগবানের উপদেশ মেনে এই হরিনামের দ্বারা শুদ্ধিকরণ হয়ে আবার যেন ভগবত লোকে ফিরে যেতে পারি। হেলাতে জীবন, ঋষি স্নান করতে করতে হরি গুণ গান গাইছে। হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। আর তো জীবকে আশা নামি মকরন্দে, তো জীবকে আশা নামি মকরন্দে রে পিপাসু মধুবে মজন। ওই হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন জাপিও নয়া যুগল কিশোর চরণ ভজ। আপনারা একটা একটা করে সিঁড়ি অতিক্রম করুন, মন দিয়ে শুনতে থাকুন, বুঝতে পারবেন মানব জীবনটা কি। বৈষ্ণব পদকর্তা বলছেন, সাধুরা বলছেন আমাদেরকে, ওরে মন, হেলাতে জীবন হারাস না। যখন তুই জন্ম নিস, গনে গনে মানে গুনে গুনে কটা নিঃশ্বাস পাবি দিয়ে দিয়েছে। এখন তুমি কি করে কাটাবে? তাস খেলবে, জুয়া খেলবে, আর তুমি চায়ের দোকানে আড্ডা দেবে, না রাজনীতি করবে, এটা তোমার ব্যাপার। আয়ুকাল তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, কি করে খরচা করবে এটা তোমার নিজস্ব ব্যাপার। হ্যাঁ, তোমরা সিরিয়াল দেখে কাটাবে, না গল্প করে কাটাবে, না পরনিন্দা করে কাটাবে, এটা তোমার ব্যাপার। আমি কেবল ফল দান করব, সুখ দুঃখের মালিক তো আমি। তোমরা কর্ম করবে, ফল দেব আমি। একই বাড়ি ছাদের তলায় দেখবেন একজনা হাসে আর একজনা কাঁদে। কেন? কর্ম অনুসারে। একই সংসারে কিছু মানুষ কাঁদে, কিছু মানুষ হাসে। এখানে কেউ চির দুঃখী, আবার কেউ চির সুখী। কেউ আনন্দ করছে, কেউ নিরানন্দ। কেন? কর্ম ফলে। হেলাতে জীবন জাপিও না মন, এখন যুগল কিশোর চরণ। তো জীবকে আশা আজকে মন্দিরে ধর্মস্থানে 10 টাকা প্রণামী দিতে যেন কিরকম একটু কাঁচুমাচু, না দিলেই হয়, দিতে চাই না। কিন্তু আপনি কি জানেন এ ধন কার? তিনি দিয়েছেন, তোমার ভেতরে শক্তি দিয়েছেন উপার্জন করার, তাকেই দেবার জন্য কৃপণতা। একদিন তো সব ছেড়ে চলে যেতে হবে। এই জন্য তজি ভোগ আশা, যত ভোগ তত রোগ, যত আশা তত বাঁধা। তাই তজি ভোগে আশা
যখন সব ছেড়ে চলে যেতে হবে, আজ থেকে ছাড়ার অভ্যাস করো। তজি ভগে আশা নামি মকরন্দে, রে পিপাসু মনে আমার মধুপে মজা। ওই তো জীব আশা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মধুতে মজ। হেলাতে জীবন জাপিও নাম, ওই যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীব জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজ। সবই ঠিক আছে, এই জায়গাটা আমার ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে। এটা বলবো না ছেড়ে দেবো? আমার এই জায়গাটা ভালো লাগছে, আমি বললাম, কারণ এই জায়গাকে খারাপ বলা যাবে না। কিন্তু একটা জিনিস আমার খারাপ লাগলো এই মুহূর্তে, যে আমি মানে খুব ভালো মন নিয়ে হরিনাম গাইতে গাইতে আমি স্নান করছিলাম, কিন্তু কোন দুর্বৃত্ত এখানে আছে, মানে অসৎসঙ্গ করে করে তার এই অবস্থা। আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিল। ভক্তমন্ডলী মায়েরা, এই জায়গার কথা না, যে ঋষি যমুনার জলে বৃন্দাবনে স্নান করছেন তিনি কথাটা বলছেন। হ্যাঁ, আপনারা দুঃখ পেয়ে গেছেন বলে এখানে কে আবার এরকম কাজ করলো। তবে ভুলে যাবেন না, আপনাদের ভেতরেও সেই লোক আছে, সাবধানে থাকতে হবে। সব সময় নিজেকে হুঁশ রাখতে হবে, আমি কে, আমার কি উচিত কি অনুচিত। ভালো লেগেছে আপনাদের উলুধ্বনি, হরিধ্বনি, এখানকার ফুলে ফলে ভরে ওঠা। হ্যাঁ, এই পরিবেশ আমাকে খুব মুগ্ধ করেছে। দেখুন, এত ভালোবাসা, এত আশীর্বাদের মালা, কতখানি মানুষের মন এগিয়ে থাকলে এভাবে ভগবান বৈষ্ণব সাধুর জন্য মালা দান করে। এটি ভালো মনের পরিচয়। কার্পণ্যের চাইতে উদারতা সব সময়ের জন্য ভালো। যত দান করবে তত তোমার মন উদার হবে। মন যদি উজাড় হয় তাহলে জিলেপির পেঁচ কেটে যাবে, আপনি সুস্থ মনের মানুষ হবেন। ভগবান আপনার দ্বারা অনেক ভালো ভালো কাজ করাবে। যার হৃদয়ে, যার মনে পেঁচ আছে, কুটবুদ্ধি আছে, অপরের ক্ষতি চায়, ভগবান তাকে দিয়ে পৃথিবীতে কিছু করায় না। ভালো মনের মানুষ যারা, যাদের সচ্চরিত্রমান, যারা পর উপকারে ব্যস্ত, ভগবান তাদেরকে দিয়ে কিছু করায়। তাই ভক্তমন্ডলী মায়েরা, কোন মানুষ যখন বড় হয় এক জন্মের ব্যাপার নয়, অনেক জন্মে ভালো কাজ করে করে আজকে সে ভালো মানুষ রূপে পরিগণিত হয়। তা যাই হোক, যেটা খারাপ লাগছে বললাম, এখানে কোনো দুর্বৃত্ত আছে। হ্যাঁ, যেখানে ভালো থাকবে মন্দও থাকবে, যেখানে দিন থাকবে সেখানে রাত্রিও থাকবে, যেখানে পূর্ণিমা থাকবে সেখানে অমাবস্যাও থাকবে, যেখানে ধর্ম থাকবে সেখানে অধর্মও থাকবে, থাকবে, এতে কোনো সন্দেহ নাই। তবে যে যার সাবধান থাকতে হবে। তাই এই যে কাজটা করলো, এটা শুধু একজনের ক্ষতি না। আমার গায়ে থুতু দিল, আমাকে তাচ্ছিল্য করলো, আমাকে অপমান করলো, চুকে গেল তা না। যে দেশে, যে গ্রামে, যে গৃহে সাধুর অপমান হয়, ও দেশ পর্যন্ত ছারখারে চলে যাবে। একটা দেশ, ভারতবর্ষ একটা দেশ, ভারত ভূমি
পুণ্যভূমি। এই সারা পৃথিবীর মধ্যে যত দেশ আছে সবাই জানে ভারতবর্ষ এক অনাবিল শান্তির জায়গা, যেটা অন্য কোনো দেশে নাই। অন্য দেশে অর্থ আছে, প্রযুক্তি আছে, বিজ্ঞান আছে, শান্তি নাই। অর্থ দিয়ে কি করা যায়? ভালো খাওয়া যায়, ভালো বাড়ি বানানো যায়, গাড়ি কেনা যায়, শান্তি কেনা যায় না। এই জন্য সব দেশের মানুষকে এই ভারতবর্ষে এসে শান্তির খোঁজ নিতে হয়। যারা ইতিহাস পড়েন তারা জানেন ভগবান পৃথিবীতে যতবার এসেছেন ভারতবর্ষেই এসেছেন, অন্য কোন দেশে আসেনি। এই জন্য এই সেই ভারতবর্ষ যেখানে অনাবিল শান্তি, প্রেম, আনন্দ আছে। কিন্তু আমরা নিতে জানি না, তাই বিষ খেয়ে ছটফট করি। সমুদ্র মন্থনে বিষও উঠলো, অমৃতও উঠলো। কে বিষ খেলো আর কে অমৃত খেলো? সংসার একটি সমুদ্র, এখানেও বিষও আছে, অমৃতও আছে। আপনাকে নিতে জানতে হবে। ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম নয় বাস্তবতা। হরিনাম হচ্ছে বিজ্ঞান, পরম বিজ্ঞান, যা জানলে আপনার জীবন আনন্দে ভরে উঠবে। এই সেই সংসার, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, ভুলে যাবেন না। সংসার কোনোদিন কারাগার নয়, সংসার কোনোদিন জেলখানা নয়, সংসার নরক নয়। নরক আমরা তৈরি করেছি। গৃহকে পুজো করে ঘরে ঢুকতে হয়, তাকে বলা হয় গৃহপ্রবেশ। তা যেদিন প্রথম দিন পুজো করে ঘরে ঢুকলে তার মানে ওটা কি? ওটা মন্দির। কিন্তু আমরা ভুলে গেলাম, তারপরে জুতো পরে ঢুকি, মাতাল হয়ে ঢুকি, আর আমরা অশুচি হয়ে সেই ঘরে প্রবেশ করি, বিছানায় বসে খেয়ে নি। আমরা মানি না কিছু। তাহলে যেটা পুজো করে ঘরে ঢুকলাম তারপরে কি আচার রাখলাম, ওই বাড়িটা আর মন্দির থাকলো না, নরক গুলজার হয়ে। এই জন্য নরক তো আমরাই বানাই। রবীন্দ্রনাথ জি বলেছেন, স্বর্গ নরক কোথায় খুঁজিছ, এখানেই স্বর্গ, এখানেই নরক। একদম ঠিক, একদম ঠিক। আপনাদেরও দেশে দেখবেন এই জায়গায় আছে, ভোর 4টায় উঠে কারো বাড়িতে ছেলে মেয়ে সবাইকে নিয়ে রাই জাগো শ্যামে জাগো বলে। তার মানে কি? ভোরবেলা মঙ্গল আরতি করছেন, কীর্তন গাইছেন ভোর 4টার সময়। ওটা কি? ওর তো তপবন, ও তো বৃন্দাবন, ওই তো আনন্দধাম। আর এক বাড়িতে ভোর 4টা থেকে ঝগড়া, মারপিট, ঠেলা ঠেলি, কুদো কুদি, নাই নাই, যাই যাই, খাই খাই, ওটা নরক গুলজার। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাধিব। হায় হায় রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাধিব। কত নিদ্রা যাও কালো কালো মানি নয়ে কলে। রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাধি বলে। ওই রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাধি বলে। উলুধ্বনি, বাহ। একবার রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাথী বলে। ওই রাই জাগো শ্যামে জাগো বলে সুখ সাধি বলে। কত
নিদ্রা যাও কালো মানিক নয়ে কলে, কত নিদ্রা যাও কালো কালো মানিক নয়ে কলে, রাই জাগো শ্যাম জাগো বলে সুখ সাজি বলে, ওই রাই জাগো রাই সাগো বলে সুখ সাজি বলে, কত নিদ্রা যাও কালো। যার ঘরে হয়, যার ঘরে হয় ওই তো স্বর্গ। আর যার ঘরে ভোর 4টা থেকে কেবল মারপিট হয়, ঝগড়া হয়, ওই তো নরক। রেতে নানা তানায় নানা, রেতে নানা জাগো শাম জাগো বলে সুখ সাজি বলে। তাই ভক্তমন্ডলী মায়েরা, ভালো গাছে ভালো ফল, তেতো গাছে তেতো ফল, মিষ্টি গাছে মিষ্টি ফল আজও বিধাতা আমাদের জানিয়ে যাচ্ছে। আমরা যেমন আমাদের গর্ভে আমার ইচ্ছাতে লালন পালন যেরকম করেছি সেরকম ফল পেয়েছি। যার মা ভালো তার ছা ভালো। পানের পিসটা গায়ে কে ফেললো? যে জায়গাটার নাম বৃন্দাবন, যে জায়গায় এত ভালো মানুষ, গাছে গাছে ফুল, গাছে গাছে ফলে ভরে আছে, গাভীদের মাঠে দুগ্ধ ভরে আছে, মায়েদের কোলে বাচ্চা আছে, এই তো সুন্দর, এত সুন্দর পৃথিবীতে এই মানুষটা কোথায় পাওয়া গেল? আরে যারা হুঁশ হারায় না, যারা জ্ঞানী তারা জানে সাধুকে প্রণাম করতে হয়। সাধু মানে কি? যার মধ্যে মিথ্যা নাই, যার মধ্যে গ্লানি নাই, যে কাউকে বাক্যের দ্বারাও কাঁদায় না। দেখুন হরিনাম কি বলছেন আমাদের, আপনি যদি কাউকে কাঁদাবেন তাহলে আপনার কান্নার শেষ নাই, কাঁদালে কাঁদিতে হবে, এ কথা মিথ্যা নহে। দিলে পাবে, নিলে যাবে। তুমি দিতে শেখো, নিয়ে শেষ করতে পারবে না, এত পাবে। আর যদি শুধু নিতে থাকো তাহলে তোমায় বাটি হাতে বসতে হবে। এই জন্য শ্রী ভগবত কথার এত মূল্য, যুগ যুগ ধরে এর এত চাহিদা, এত প্রয়োজন আছে মানব জীবনে। কিন্তু আমার প্রশ্ন হলো, এত সুন্দর জায়গায় আমার গায়ে পানির বীজ ফেললো কে? আমার ওড়না মানে উত্তরীয় লাল হয়ে গেছে, কে করলো এটা? আরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আমি তোকে চোখে দেখি, তুই কে? সাধুকে প্রণাম করলে পৃথিবীর কল্যাণ, যে প্রণাম করে তার কল্যাণ। কারণ সাধুর সঙ্গে ভগবান থাকে, তার আশীর্বাদে জীবন জয় জয়কার হয়ে যায়। আর সাধু যদি অভিশাপ দান করে জীবন পুড়ে ছাই হয়ে যায়। এই পৃথিবীতে প্রণামের নিয়ম কেন? ছেলেরা মা বাবাকে প্রণাম করবে, করবে, যদি না করে পিছিয়ে পড়তে হবে। মা বাবা যদি কারো মাথায় হাত দিয়ে বলে যা তোর জয় হবে, আপনারা সম্পত্তি লাগবে না বাবার দেওয়া, ভাই ভাই ঝগড়া করতে হবে না, ভাগবত পড়বে। এক ভাই সম্পত্তি নিল, আর এক ভাই বাবাকে শ্রদ্ধা করলো, বাবার আশীর্বাদে সে যা পেল সে ভাই তা পেল। এই পৃথিবীর সম্পদের চাইতে সবচাইতে বড় সম্পদ হচ্ছে দৈব সম্পদ। সত্য পথে চলো, প্রেমের পথে চলো, ভালোবেসে চলো, দিতে শেখো, তুমি আশীর্বাদ পাবে। আর তখন তোমার উপরে দৈব শক্তি আসবে, অসম্ভবকে সম্ভব করতে পারবে। আর আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, নিজের পেট নিজে চালাতে পারে না, বিষ খেয়ে মরছে, গলায় দড়ি দিয়ে মরছে, ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। কেন রে? এত দুর্লভ মানব জীবন, আনন্দের জীবন, মরতে হবে কেন, পালাতে হবে কেন? তার মানে তুমি কৌশল জানো না। এই যে যাকে শ্রদ্ধা করলে, যার সেবা করলে পাওয়া যায়, তার গায়ে থুতু দিল।
এই জন্য ভগবান বলেছেন আমার পুজো না করো যায় আসে না, কিন্তু সাধুর পুজো করতে ছেড়ো না। এই যাগ বলো, যজ্ঞ বলো, হরিনাম বলো, তপস্যা বলো, এর মূলে হচ্ছে সেবা, ভগবৎ সেবা। ভগবান অচল হয়ে বসে আছেন মন্দিরে, কিন্তু সচল বিগ্রহ হচ্ছে এই সাধু সন্ত, ঘরে ঘরে ছুটে বেড়াচ্ছে, সবাইকে হরি বল বলাচ্ছে, উলুধ্বনি হরিধ্বনিতে ভরিয়ে বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে, বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে, 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 একবার হরি বল রে, একবার হরি বল রে, হরি বল রে, বল রে হরি বল রে, হরি বল রে হরি বল রে, বল রে হরি বল রে, একবার বল রে হরি বল রে, হরি বল ভাই রে, হরি বল ভাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে, নামি বিনা কলিকালে আর গতি নাই রে, নাম বিনা কলিকালে আর গতি নাই রে, হরি বল ভাই রে, হরি বল ভাই রে, হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাথায় 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 রে, হরি বল ভাই, হরি বল ভাই, হরি বল बोलो गौरंग महाप्रभु की, भगवान कृष्ण कन्हैया है की, ওদিকের হলো কি না, না ওই যার গায়ে থুতু দিল তার কি হলো, একবারে লাল হয়ে গেল রেগে, হ্যাঁ কোন বদমাশ রে, বদগুণের অধিকারী কে তুই, বেরিয়ে আয়। ভক্তমণ্ডলী মায়েরা, ঋষি দেখলেন ওপর দিয়ে একজন যাচ্ছে, পুষ্পক রথে চড়ে হরিনাম গাইতে গাইতে যাচ্ছে, এ চেনা লোক, হ্যাঁ যারা একটু গ্রন্থাদি পড়ে তারা চেনে, এনার নাম হচ্ছে চিত্রসেন। গন্ধর্ব বংশে জন্ম, হরিগুণ গান গাওয়াই তাদের জীবনের সার, ভগবানকে প্রসন্ন করে সেবা দেয়। কিন্তু আজকে রথের উপর দিয়ে যেতে যেতে থুতু ফেলে দিল যমুনার জলে, আর সেটা গিয়ে পড়লো ঋষির গায়ে। দেখুন এটা কিন্তু জেনে নয়, দুটো রকমের অপরাধ আছে, জানে জেনে না জেনে। আমরা দু রকমের অপরাধ, দু রকমের পুণ্য সর্জন করি, সেটা হচ্ছে জানতে অজান্তে, প্রত্যক্ষে এবং অপ্রত্যক্ষে। এই দেখুন কি অপরাধ, একই অপরাধ, জেনে না জেনে দুই এক। জানে না, যিনি পানের পিসটা ফেলেছেন তিনি জানেন না যে এখানে ঋষি আছে, কিন্তু তার ভুল হলো একটা, সেটা কি, যেখানে সেখানে থুতু ফেলতেন।
যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করতে নেই, তাহলে পৃথিবী অপবিত্র হয়ে যায়। জায়গা আছে, জায়গায় করতে হবে, সবকিছুর একটা জায়গা আছে। উপাসনারও যেমন জায়গা আছে, ভজন ভোজন শয়ন সবেরই একটা জায়গা আছে। শুধু জায়গা নয়, সময় আছে। কোন সময়ে বিদ্যা অর্জন করবে, কোন সময়ে অর্থ উপার্জন করবে, কোন সময়ে ধর্ম উপার্জন করবে, একটা টাইমিং আছে। অসময়ে করলে হবে না, সবকিছু সময় আছে। তা ঠিক সেরকম পান তুমি খেতে পারবে, এ তোমার অধিকার আছে, কিন্তু পানের পিচ সাধুর গায়ে ফেলবে এ অধিকার নাই। তাই এই ঋষির নাম হচ্ছে গালব ঋষি। ভগবানের ভজন করে এক মহাশক্তির অধিকার আপনারাও হতে পারবেন। নারী হন কি পুরুষ হন, কাপুরুষ হলে হবে না। আর শুধু নারীতে নারীতে জড়িয়ে গেলে নারী হয় না। ছেলে মেয়ের জন্ম দিলেই কেবল নারী হয় না, মা হতে গেলে তাকে বিশ্বজোড়া জ্ঞানের অধিকারী হতে হবে, তবে তিনি মা। না হলে আপনি একটা ছেলে একটা মেয়ের জন্ম দিলেন, আপনাদের একটু বলি মিলিয়ে নেন। যে ছেলেটার জন্ম দিলেন সে একটি মাতা, একটি জোচ্চোর, ঠগবাজি, লোক ঠকায়, উৎপাত করে, সমাজকে ধ্বংস করে। এই তো আপনি জন্ম দিলেন একটা ছেলে। একটা মেয়ে যে সংসারেই যায় সে সংসারে আগুন লাগিয়ে দেয়, সংসার ভেঙে খান খান টুকরো টুকরো করে দেয়। আপনি এমন চরিত্রবান যে আপনার কাছে এই ফল ধরেছে, সমাজ নষ্ট হয়ে গেল। তা আপনি কিরকম মা? আপনাকে রাক্ষসী বলা যায়, পেতনি বলা যায়, পত্নী বলা যাবে। কেন? দেখে নেতাজি সুভাষচন্দ্র তিনিও মায়ের গর্ভে এসেছে। মা এমন একটি ছেলেকে জন্ম দিয়েছে সারা পৃথিবী তার জয়গান করে। মহাত্মা গান্ধী, বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম এরাও মায়ের গর্ভে এসেছে। এরা এমন একটি ছেলের জন্ম দিয়ে গেছে, ভারত তাদের জন্য গর্বিত অনুভব। তাহলে এই জন্য একটু শুধু ভাববেন, আজকেই বদলে ফেলবেন তা না, আগে ভাবতে হবে তারপরে করবেন। এই জন্য তাদের মার কথাও আজও পৃথিবীতে কীর্তন হচ্ছে, তাদের কথা তো হচ্ছেই। কিন্তু আপনারা আমরা যে সন্তানের জন্ম দিলাম, কেন কেউ তার বাবা মাকে খুঁজে প্রণাম করে না? আমরা মরে যাওয়ার পরে কেন তেমাথার মোড়ে আমাদের টাচু হবে না? কারণ আমি শুধু স্বার্থপর, আমাকে ছাড়া আর কাউকে বুঝি না, তাই আমার কোনো উন্নতি হলো না। যারা নিজের জীবনকে বিপন্ন করে উৎসর্গ করে পৃথিবীর কল্যাণ চেয়েছে, তারাই দেবতার মতো পূজা পাচ্ছে সকলের হৃদয়ে। ওগো চিত্রসেন, এ তুমি কি করলে? আমি নিরপরাধ একজন সাধু, ভগবানের উপাসনা করছি বৃন্দাবনে যমুনার জলে নেবে, আর তুমি পান খেয়ে আমার গায়ে ফেলে দিলে। অভিশাপ, অভিশাপ মানে দণ্ড। অপরাধ করলে তার দণ্ড। তাই ভারতীয় সংশোধনাগার, ভারতীয় সংবিধান সবাইকে মানতে হবে। যে মানবে না তাকে এই সংশোধনাগারে যেতে হবে। জেলখানায় লেখা আছে দেখবেন, সংশোধনাগার। আপনার ভেতরে যে গোলমালটা আছে, যে ভুলটা আছে, এটা কারাগারে গেলে সংশোধন হবে। আপনার অনুশোচনা হবে যে আমি কাজটা মানুষ হয়ে ভালো করিনি। এটা কখন মনে হবে? যখন অন্ধকার কারাগারে বসে থাকবে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, অভিশাপ হলো দণ্ড।
অভিশাপ হলো শাস্তি। দিলে আমি বদল হতে পারি, আমি সংশোধন হতে পারি। অভিশাপ তারাই দিতে পারে যারা শুধু অভিশাপ দেয় না, যারা আশীর্বাদে জীবন কানায় কানায় ভরে দিতে পারে। এই জন্য সন্তানকে তিনি তিরস্কার করতে পারেন যিনি পুরস্কারও দিতে জানেন। সন্তানের কল্যাণের জন্য মা বাবা যেমন সন্তানকে তিরস্কার করে, তেমনি সাধু গুরু সমাজের শিক্ষক তারা শিক্ষা দেওয়ার জন্য দণ্ড ধারণ করে। এ চিত্রসেন, তুমি হরিনাম কীর্তন করো, গন্ধর্ব কুলে তোমার জন্ম, সৌভাগ্যের অধিকারী, কিন্তু তুমি পান খেয়ে আমার গায়ে দিলে, তোমার সংশোধন হওয়া দরকার, তাই তোমাকে অভিশাপ দিলাম। অভিশাপ দিতে যাচ্ছে এমন সময়ে ঋষির মনে পড়ল অভিশাপ দিলে কি থেকে খরচা হয়। এই যে আপনারা হরিনাম শুনছেন, এর দ্বারা একটা শক্তি অর্জন হচ্ছে, তার নাম পুণ্য, তার নাম সুকৃতি। যে সময়টা আপনারা হরি চিন্তায় বসে আছেন, এর একটা মহা ফল আছে, কিন্তু এই ফলটা নষ্ট হয়ে যাবে। কখন নষ্ট হবে? যখন আপনি ক্রোধ করবেন। ক্রোধাগ্নি, ক্রোধকে অগ্নি বলা হয়েছে। এই জন্য হরিনাম শুনুন আর বুঝে নেন, আমাদের শরীরের মধ্যে তিনটে জিনিস আছে যা আমাকে শেষ করে দিবে। সে তিনটে জিনিসের নাম হলো, প্রথম হলো কাম, দ্বিতীয় হলো ক্রোধ, আর 3 নম্বর হলো লোভ। আজ পৃথিবীতে মানুষ এত হীন কেন, দুর্বল কেন, মাথা নিচু কেন? এই তিনটার জন্য। হয় তার ভেতরে লোভ আছে, না হয় তার ক্রোধ আছে, না হয় তার মধ্যে কাম আছে। কাম যখন আসে ছাগলের মতো, মাও চেনে না, বোনও চেনে না। এমন এক মহাশক্তি আমাদের শরীরে বাস করছে, এর ব্যবহার জানি না, তাই আমি ছাগলের মতো হয়ে গেলাম। ক্রোধ মানুষকে বিনাশ প্রাপ্ত করে দেয়। হাসপাতালে গিয়ে খোঁজ নেন, কত মানুষ শুয়ে আছে মাথা ফাটিয়ে, ভাই ভাই যুদ্ধ করে, রাজনীতিতে যুদ্ধ করে, প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করে হাসপাতালে শুয়ে আছে বেশিরভাগ সংখ্যা। একে গীতায় কি বলছেন? ক্রোধের উৎপত্তি হয় কামনা বাধা প্রাপ্ত হলে, ক্রোধ উৎপত্তি হলে স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়, স্মৃতি ভ্রষ্ট হলে বিনাশ প্রাপ্ত হয়ে যায়। আর লোভের কথা কি বলবো, সে তো আপনারা অভিজ্ঞ আছেন। লোভে পাপ, পাপে মৃত্যু। চাই চাই করে আরো চেয়ে যাচ্ছি, আরো ছুটে যাচ্ছি, নিজের দিকে খেয়াল নাই আর কতটা বেলা আছে, কি করতে এসেছিলাম, কি করছি আমি। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। ওই বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাকা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরিনা। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান, নাম মোর জ্ঞান, নাম মোর ধ্যান। নামি মোর ধ্যান, নামি মোর জ্ঞান। হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান।
সে আমার প্রাণীর প্রাণ না না বলো নাই আমাদের ভুলিতে তারে সুধা মাখা হরিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না সুধা মাখা হরিনা মধুমাখা কৃষ্ণ না বলো নাই আমারে বলিতে তারে সুধা মাখা হরিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে নিতাই গৌর হরি 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 হরিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা সুধা মাখা হরিনা মধুমাখা হরিনা 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 না অভিশাপ দেওয়া হলো না। যেটা আপনারা অনেকেই বলে আইন কখনো হাতে নিও না, যদি অপরাধ করে তাহলে প্রশাসনের হাতে তুলে দাও, এ দায়িত্ব তাদের। এ ঋষি অভিশাপ দিতে গিয়ে অভিশাপ দিলেন না। কেন দিলেন না? বলে আমি দেবার কি, দণ্ড দেবার মালিক তো তিনি, আমরা কেবল কর্ম করে যাব। এই দণ্ড অদণ্ড সুখ দুঃখ তো তিনি দেবে, বিচার তিনি করবে। আমরা কেন নিন্দা করতে যাব, কেন তার সমালোচনা করে সময় নষ্ট করব? যা করার তিনি করবে। তাহলে কি করা যাবে? এই 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 যে নালিশটা আমি বরং ভগবান কৃষ্ণকেই জানিয়ে দেব। উনিও কৃষ্ণ ভক্ত, আমিও কৃষ্ণ ভক্ত, তাহলে আমি ওনাকে জানাবো কেন? আমি ওনাকে অভিশাপ দেব কেন? কেন আমার সুকৃতি নষ্ট করব? তার চাইতে আমি ভগবানকেই জানাবো। যেমন ভক্তমন্ডলী মায়েরা, আমার মায়েরা যারা আছেন, প্রণাম আপনাদের চরণে। অনেক সময় দেখা যায় বাড়িতে ঝগড়া হয়, আপনাদের এখানে হয়নি বোধ হয়, হয়নি না? ভালো জায়গা, আমি প্রণাম দিয়ে যাই, আবার প্রার্থনা করবো আবার যেন আসি, এখানে কারো ঝগড়া হয় না, এটা ভালো লাগে। তবে আমাদের ওখানে হয়। ঝগড়া হলে একটা জিনিস হয় কি জানেন তো, যে ঝগড়া করতে পারে সে কোমর বেঁধে করে, সে থামে না, গলা ধরে গেলেও ছাড়ে না। কিন্তু কেউ কেউ আছে দেখবেন দু চার কথা বলার পরে আর পারে না, মানে আর বলতে পারে না। সে তখন কি করে, বল কত বলবি বল, উপরে ভগবান আছে তোর বিচার, মানে সে আর পাচ্ছে না। আর যারা পারে তারা তো ছাড়ে না, গলা ধরে গেলেও ছাড়ে না। কেমন? তো যাই হোক, এখন এইরকম একটি ছেলে যুবক নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে, পুরনো বিয়ে নয়, এই বিয়ে করলো। তা বিয়ে করে তার স্ত্রীকে বলছে, খালি উল্টো দিকে তাকা, আমার মা ভালো শিক্ষা দেয়, রান্না করো। আমি এখনই মোড়ের মাথা থেকে আসি, ওই নতুন বউ রান্না করছে। কিন্তু রান্না করলে কি হবে? স্বামী দেবতা যে কি এখনো তো জানেনি। ওই যে মোড়ের মাথায় যায়, তার মোড় যে কোন দিকে ঘুরবে তার তো ঠিক নেই। গেছে এক মোড়ে, আসার সময় কোন মোড় থাকবে এ তো বিধাতাও জানে না, তাই মেয়েটাও জানে না। রান্না করে স্বামী আর আসে না, তো সে মেয়েটা তো নতুন, অল্প বয়সের মেয়ে, তার ঘুম এসে গেছে। সে রান্নাঘরের ঘরের দরজা না বন্ধ করে রান্নাঘরে খাওয়া ঢেকে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আসে তো আসে, দুটো চোর ঢুকেছে সেই তালা। তারা দেখে কি অপূর্ব গয়নাগাটি তো আছে, ওটা তো পাবোই, খাওয়ারও একটা গন্ধ উঠছে, গরম গরম খাওয়া।
মেয়েটা রান্না করেই ঘুমিয়ে পড়েছে। আগে খাওয়ারটা খাই, চোরেরা বলছে চোর, তারপরে চুরি করব। এ চোর খাবার খেতে গিয়ে সময় নষ্ট হয়ে গেছে। ওদিকে তার যে স্বামী দেবতা তিনি তখন মেজাজ নিয়ে আসছে, না 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 না। আপনাদের এদিকে বোধহয় এই দারু পান করে এরকম লোক নাই, নাই বলছেন না আছে বললেন? ও অল্প আছে, সব জায়গায় থাকবে, কিছু না কিছু থাকবে। তো সেটা নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা, তোর সঙ্গে থাকবো সুরা খাবো এই বাসনা মনে মোদ, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, আহা নে মা তারা তুলে নে মা, এ সংসার আর ভালো লাগে না। নবাব নন্দিনী কোথায় গেলে? দেখা সাক্ষাৎ নেই কেন? সে তো ঘুমিয়ে পড়েছে। আর চোর দুটো খাবার খেয়ে পালাবার রাস্তা পায় না, স্বামী দেবতা ঢুকে গেছে, চোর দুটো ওইখানেই লুকিয়ে আছে। জানে না, মেয়েটা উঠেই বলছে স্বামী এসে গেছো? আমি তো এসেছি, কিন্তু খাবার কোথায়? আগে খাবার তো আমি রান্না করে ঘুমিয়ে গেছো। নবাব নন্দিনী ঘুমোতে এইছো? হ্যাঁ, খাবার কোথায়? স্বামী গো আমি জানি না, আমি রান্না করে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু খাবার? তার মানে আমি নেই, অন্য কাকে ডেকে তুমি তাকে তোয়াজ করে দিয়েছো। আজ তোমার একদিন কি আমার। আপনারা জানেন মাতালেরা কথা কম বলে, কাজ বেশি করে। মারের পর মার, মেয়েটা মার খাচ্ছে, একটাই কথা বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন তিনি জানেন, ওপরে যিনি আছেন তিনি জানেন আমি কি করেছি, তিনি পরে জানবে, আগে আমার শাস্তি তো নেই। ও আবার মারলো, আবার মেয়েটা বলল তুমি মেরেও ফেলো, একটাই কথা বলবো, যিনি উপরে আছে তিনি জানেন। এখন মজা হচ্ছে কি, স্বামী মেরেই যাচ্ছে, মেয়েটা বলছে উপরে যিনি আছেন তিনি জানেন। দুটো চোর তো পালাতে পারে না, ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকের উপরে উঠে পড়েছে। এখন যখন মেয়েটা বলছে যে উপরে যিনি আছেন তিনি জানেন, ওই তাকের উপরে যে চোর আছে সে খালি বলে, মেয়েটা খালি আমার নাম বলে কেন? না না, আমি কি একা খেয়েছি? খাটের নিচে যে আছে সে কি খায়নি? আর একবার যদি মেয়েটা বলে উপরে আছে, আমি বলবো নিচে যে আছে সেও খেয়ে। আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখে বলছে যে উপরে যিনি আছেন তিনি বিচার করবে? না, কুমারী বেলা থেকে যার মা ভালো তার ছা ভালো, যার মা তাকে শিখিয়েছে যেটা জানিস না সেটা কারো ঘাড়ে চাপাবি না, তর্ক করবি না, মীমাংসা নিবি, তর্ক করতে নেই। তর্কে কোনোদিন শান্তি হয় না, যুদ্ধে কোনোদিন শান্তি হয় না, মীমাংসায় মেনে নিবি, না হলে সময়ের অপেক্ষা করবি, তিনি বিচার দেবে। সেই সংস্কারে মেয়েটা বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন তিনি জানেন। আর সামলাতে পারে না, তাকের উপরে যে চোর আছে সে আর ধৈর্য রাখতে পারে না, সে বলেই ফেলেছে হ্যাঁ আমি একা খেয়েছি, তা খাটের তলায় যে আছে সে খায়নি। মাথা
মাতাল স্বামী বলে এরা কারা? বেরো তোর, এই তুই না, তোর ব্যবস্থা নিচ্ছি না না না। এখন এবার ভাবো, মেয়েটা বলছিল উপরে ঈশ্বরের উদ্দেশ্যে বলছে, তিনি জানেন, যেটা আমরা কেউ জানি না, তিনি জানেন। কিন্তু তিনি দেখলেন আমার নাম করবে, অথচ মার খাবে কেন? সত্যটা তিনি ধরিয়ে দিলেন। এইবার ওই দুটো চোরের মারের অভাব হলো না, মার খেয়ে খেয়ে একবারে দমা উঠে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা এই জায়গাটা নেব, সেটা কি? মানুষ দিলে কুলোয় না, তিনি দিলে, ভগবান দিলে পুরোয়। আমরা কাউকে গালাগালি করতে পারি, আমরা কাউকে দণ্ড দিতে পারি, ততটা দিতে পারবো না যতটা তিনি দিলে দেবে। এই জন্য তার অপেক্ষা করতে হয়, তার উপরে ছেড়ে দিতে হয়। বিচার হবেই হবে, এ জন্মে না হয় পর জন্মে হবে।